আজকে আমরা আসছি বাগেরহাট জেলার খানজাহান রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। দেখব মাজারের স্থাপত্য, জানাবো খানজাহান রহমতুল্লাহ আলাইয়ের ইতিহাস। হজরত উলু খানজাহান আলী 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খান এবং তার মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত ওলিয়ে কামিল পীর শাহ নেওয়ামত উল্লাহর কাছে। তিনি কোরআন, হাদিস, সুন্নাহ ও ফিকাহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খানজাহান আলী 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতি পদে কর্মজীবন শুরু করেন। কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন। 1394 খ্রিস্টাব্দে মাত্র 26-27 বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের জাবিতান গভর্নর পদে অধিষ্ঠিত হন। পরবর্তীকালে সুলতান খানজাহানের নেতৃত্বে একটি বিশাল সেনাদল নিয়ে তিনি বাংলা আক্রমণ করেন। তার নেতৃত্বে 60,000 প্রশিক্ষিত অগ্রগতি সৈন্য এবং আরও 2 লক্ষ সৈন্য সমবন এই অভিযান পরিচালিত হয়। এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নিতে বাধ্য হয়। 1418 খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বারবাজারে অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার শুরু করেন। সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চলে লবণাক্ত পানির পরিবর্তিতে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি সৈন্যবাহিনী এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রায় 360টি দিঘি খনন করেন। এই প্রচেষ্টায় তিনি স্থানীয়দের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা নিশ্চিত করেন এবং ওই অঞ্চলে উন্নয়ন কার্যক্রম চালু করেন। খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগৌনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খানজাহানের আলী তার 2 স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগৌনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। তবে এই 2 স্ত্রীর নাম লোকমুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয়, কারণ খানজাহান আলী ইসলামী সংস্কৃতি এবং পৃষ্ঠপোষক ও আরবি ফার্সি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন। সোনা বিবি ও রূপবিবি এই ধর্মের নামকে অযৌক্তিক মনে করা হয়। হজরত খানজাহান আলী অক্টোবর 25, 1459 তারিখে মাজার শরীফের শিলালিপি অনুযায়ী 863 হিজরি 26শে জিলহাজ 60 গম্বুজ মসজিদে দরবারে গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখানে খানজাহান আলীর মাজারে আসলে আপনারা দেখতে পারবেন বিশাল আকৃতির এক পুকুর, যেটা 60 গম্বুজ মসজিদের আপনাদেরকে দেখাইছি আগের ভিডিওতে। ঠিক তেমনই সান বাঁধানো ঘাট, বিশাল বড় পুকুর এবং দেশ বিদেশ থেকে পীর ভক্তরা ছুটে আসছে এই খানজাহান আলীর মাজারে। খানজাহান রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন বাংলার ইসলাম প্রচারের অন্যতম মহান ব্যক্তিত্ব এবং স্থাপত্য ও কল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত। আজকে আমরা কথা বলছি এমন এক মহান মানুষকে নিয়ে, যিনি শুধু ইসলাম প্রচারই করেননি, বরং এই বাংলার মাটিতে জনসেবা, দান, খয়রাত ও স্থাপত্য অমর নিদর্শন রেখে গেছেন। খানজাহান রহমতুল্লাহ ছিলেন 15 শতাব্দীর একজন মুসলিম সাধক ও শাসক। তিনি মূলত ভারতের দিল্লি থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলা আসেন। তার নেতৃত্বে বাগেরহাট অঞ্চলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, দিঘি ও জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণ হয়। মধ্যে সবচেয়ে বিখ্যাত স্থাপনা 60 গম্বুজ মসজিদ, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত
এই মসজিদ তার স্থাপত্য দক্ষতা ও ধর্মীয় নিবেদনের অনন্য উদাহরণ। তিনি শুধু একজন স্থপত্য বা প্রশাসকই ছিলেন না, বরং একজন আধ্যাত্মিক সাধকও ছিলেন। তার আদর্শ ছিল মানব সেবা ও আল্লাহর সন্তুষ্টি লাভ। আজও তার কবরের পাশে প্রতিদিন হাজারো মানুষ দোয়া করতে এসে তার রেখে যাওয়া নিদর্শন আমাদের স্মরণ করিয়ে দেয়, ইসলাম আলো কখনো নিভে না, বরং সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তাই আপনাদেরকে বলবো, বাগেরহাট আসলে অবশ্যই খান জাহান রহমতুল্লাহর মাজার দেখে যাবেন। এখানে আসলে রাস্তার দুই সাইডে দেখবেন বাহারি রঙের ফুল বা খেলনা, পোশাক, সামুদ্রিক শামুক এবং রং বেরঙের পোশাক আশাক পাবেন।